অস্কার আনছিলাম 8টা বেঁচে আছে এন্ড এগুলো খুবই অ্যাক্টিভ। যেই খাবার দেই সেই খাবারই খায়। আমরা ওদের নাম দিছি ডাস্টবিন। আপনি যেই খাবার দিবেন ওই খাবারই সে খায় ফেলবে, যা দিবেন তাই খায় ফেলবে, কোনো ভেদাভেদ নাই, কোনো মানে তাদের খাবার নিয়ে বাছাবাছি নাই। আরেকটা হলো আর্চার ফিশ আছে, আর আর্চার ফিশের এই ট্যাঙ্কের ভিতরে আমাদের কয়েকটা নেটিভ ফিশ আছে, তার ভিতরে বাইং মাছ একটা, এই যে দেখো বালির ভিতরে লুকায় আছে, খুবই পছন্দের একটা মাছ। এন্ড এই মাছটা অ্যাকচুয়ালি এই ট্যাঙ্কের ভিতরে সিনিয়র, ও 4 মাস ধরে এই ট্যাঙ্কের ভিতরে আছে। দেন এখানে আরো 2টা মাছ আছে, সেটা হলো গোরামি মানে খৈলসা মাছ। আমার মতে অ্যাকোরিয়ামের আজাইরা গোল্ডফিশ মোলফিশ না পাইলা আমাদের দেশে মাছগুলা পালা উচিত। এই দেখো মেল ফিমেল দুইটা একই রকম কালারের হয়। গোরামি মাছের কিভাবে মেল ফিমেল চিনে গুগল করলেই আপনি বুঝতে পারবেন। মেলটার গলার নিচে একটু লম্বা হবে, ফিমেলটার গলার নিচে একটু চ্যাপ্টা হবে। এই হইলো দেখো অসাধারণ দেখতে। যদিও ওদের একদম পারফেক্ট সেটআপ হলো পানির মুভমেন্ট ছাড়া, ওরা পানির মুভমেন্ট ছাড়া পছন্দ করে, আর ওইখানে ওরা ব্রিডিংও করবে। আপনি চাইলে অ্যাকুরিয়ামে ব্রিডিংও করাইতে পারবেন গোরামিকে। অসাধারণ দেখেন, এই যে এক পেয়ার গোরামি আমাদের এদিকে খুবই ইজিলি পাওয়া যায় এগুলাকে। ওই যারা মাছ ধরে মাছ এই আনে তাদের কাছে এগুলো তারা ফালাই দেয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি ওইখান থেকে নিয়ে আসছি সোয়াম্প ইল মানে কুইচা। এই যে এটা আমরা অলমোস্ট 6 মাসের উপর হয়ে গেছে পালতাছি, 4 মাস কি 6 মাস হয়েছে। হ্যাঁ, আমরা যখন আনছিলাম তখন মানুষ বলছে যে এটা আমরা পালতে পারবো না, দেখো সাপের মতো দেখায় ওরে। আমি সেই লেভেলের ভয় পেতাম প্রথম দিকে, বাট একদম নিরীহ প্রাণী, কেঁচো খায়। হ্যাঁ, and খুবই ইজিলি রাখা যায়। যারা মনে করেন একটু অদ্ভুত, মানে যারা আমার মতো অদ্ভুত জিনিসপত্র পালতে পছন্দ করে, যদি একদম ইনোসেন্ট জিনিস কিন্তু একটা ভাব দিবে, সে একটা অ্যানাকোন্ডা অথবা পাইথনের ভাব দেখ, পাইথন লাইট। এই যে, তো এইখানে আরো কিছু আমাদের নেটিভ মাছ আছে। আমি কয়েকদিনের পর হয়তো ওগুলো আপনাদের দেখাবো। আমরা অ্যাকচুয়ালি সেট আপ বানানোর জন্য ওয়েট করতেছি।